আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে ভোট শুরু হয়ে যাবে। এই ব্যস্ততার মধ্যেও আপনার গুরুত্বপূর্ণ ভোটটা দেওয়া কিন্তু খুব প্রয়োজনীয়। সেই কথা মাথায় রেখে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। আপনার যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডটির মাধ্যমে আপনি কোন বুথে গিয়ে ভোট দেবেন এবং আপনার সিরিয়াল নম্বর কত, পার্ট নম্বর কত, এই যাবতীয় তথ্য আপনি জানার জন্য এই ভিডিওটা দেখে নেন। অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভেতরে নতুন কিছু চেঞ্জ হয়েছে, অনেকেই পুরনো ভিডিওগুলো দেখেন দিয়ে ভুলভাল পার্ট নম্বর সিরিয়াল নম্বর পেয়ে যান। এখন কিন্তু আমাদের গভর্নমেন্ট পোর্টাল চেঞ্জ করে দিয়েছে। নতুন পোর্টালে কী হবে, আপনার ভোটার কার্ড দিয়ে পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর সার্চ করতে হয়, সেটা এই ভিডিওতে আমি দেখাবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। একটা স্টেপ আছে, আপনি এটা দেখলেই বুঝতে পারবেন। আমি আজকে ডেস্কটপে দেখিয়ে দিচ্ছি, আপনি মোবাইল থেকেও আপনি এটা দেখতে পারবেন। গুগল ক্রোম খুলে নেবেন, মোবাইলে গিয়ে গুগল ক্রোম খুলে নেওয়ার পরে দেখুন আমি একটা গুগলের একটা সার্চ ইঞ্জিন খুলে নিয়েছি। সেখানে গিয়ে আপনি এই যে দেখাচ্ছি অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আপনি সার্চ করবেন। কী লেখা আছে, HTTPS ফন্ট কোলন দিয়ে ইলেকট্রাল সার্চ, ইলেকট্রাল ELECTORAL ইলেকট্রাল সার্চ ACARCH.ECI.gov.in এই নামে সার্চ করবেন। আমি এই লিঙ্কটা আমি অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাহলেও আপনারা দেখে নেন ভালো করে। ইলেকট্রাল সার্চ .ECI.gov.in এই নামে আপনি যদি সার্চ করেন তাহলে দেখুন এই ধরনের একটা পোর্টাল খুলে যাবে। এই পোর্টালে 3টে অপশান আছে। দেখুন ডিস্ট্রিক্টের ডিটেলসের মাধ্যমে সার্চ বাই ডিটেলস, সার্চ বাই এপিক আর সার্চ বাই মোবাইল, এই 3টে অপশানের মাধ্যমে আপনি আপনার ডিটেলসটা সার্চ করতে পারবেন, বা অন্য কারোর আপনার বাড়ির অন্য কারোর ডিটেলসও সার্চ করতে পারবেন। দেখে নেন প্রথমে সার্চ বাই এপিক। আপনার কাছে কোনো যে এপিক নম্বর থাকলে অবশ্যই এই প্রসেসটা সবচেয়ে সোজা। আপনি এই প্রসেসের মাধ্যমেই আপনার এপিক কার্ড দিয়ে আপনার বা আপনার পরিবারের যে কোনো কারোর আপনার এপিকের ডিটেলসটা, কোথায় পার্ট নম্বর, কোথায় সিরিয়াল নম্বর, বা কোথায় গিয়ে ভোট দিতে হবে, কোন স্কুলে গিয়ে ভোট দিতে হবে, যাবতীয় তথ্য জানতে পারবেন। আমি প্রথমে দেখলাম সার্চ বাই এপিকে ক্লিক করলাম। এখানে ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করতে পারবেন। এখানে যত আপনার যে ল্যাঙ্গুয়েজে আপনি আছেন, যেমন আমাদের আমরা পশ্চিমবঙ্গে আছি, পশ্চিমবঙ্গে বাংলা সিলেক্ট করতে পারেন। আমি আপাতত ইংলিশেই রাখছি, ইংলিশে রাখলে সুবিধা আছে, ভাষাটা বোঝা যায়। তাহলে দেখি একবার বাংলাতে করে দেখুন সমস্ত হেডিংগুলো কিন্তু বাংলাতে আর ইংলিশে পরিবর্তন হয়ে গেল। এখানে ভাষা নিয়ে করুন, আগে ছিল হিন্দি, এখন হয়ে গেল বাংলা। এবার আমি আমার একটা ভোটার কার্ডটা এখানে পেস্ট করে আপনাকে দেখাবো। ভোটারের যে এপিক নম্বর সেটাকে পেস্ট করলাম আমি। পেস্ট করার পরে এখানে আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে। স্টেট দেখুন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপরেতে আমি ক্যাপচাটা ক্লিক করে দিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে ডিটেলসটা চলে এলো। প্রথমে দেখালো এপিক কার্ড নাম্বার, তারপরে নেম, তারপরে আপনার এজ, আপনার রিলেটিভ নেম মানে হচ্ছে আপনার বাবা বা মায়ের নাম, স্টেট কোন স্টেটে আপনি বাসিন্দা, ডিস্ট্রিক্ট কোথাকার কোন জেলার আপনি বাসিন্দা, অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি, পার্ট নাম্বার, পোলিং স্টেশন নাম্বার, নেম আর পোলিং স্টেশন নেম আপনি যেখানে গিয়ে ভোট দেবেন আর কি, আর পার্ট সিরিয়াল নাম্বার মানে আপনার কত নম্বর সিরিয়ালে আপনার নামটা আছে। এখান থেকে আপনি ভিউ ডিটেলসে গেলে আপনি আরও ডিটেলস একটা উইন্ডো খুলে যাবে, সেখানে ডিটেলস আপনি এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে পিন ভোটার ইনফরমেশন থেকে গেলে আপনি প্রিন্টও করতে পারবেন আপনার ইনফরমেশানগুলো। তলার দিকে আছে প্রিন্ট ভোটার ইনফরমেশান। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি আপনার বাড়ির বা আপনার প্রতিবেশীর যে কোনো কারোর ভোটার ডিটেলসটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা আরও যাদের আমাদের বন্ধু বান্ধব যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করে দেবেন।